বন্ধুরা, আমি দেখো আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আগের দিনের ব্লগ পাওনি, কারা কারা মিস করেছো বলো তো আমার ব্লগকে। আচ্ছা, এই দেখো আমি দেখাচ্ছিলাম আমার জ্বর এসছে, শরীরটা খুব খারাপ ছিল। মানে কি কতটা যে খারাপ ছিল বলে বোঝাতে পারবো না। তারপরেও ছেলের একটু জিদ হয়েছিল ঠাকুমার কাছে যাব আগের দিন, তাই ছেলের কথা রাখতেই বিশেষ করে গলা ব্যথা, ঢোক গিলতে পারছি না, দেখছোই আমাকে দেখে। তো ওর কথা অনুযায়ী কিন্তু আমি ওদের আমার শ্বশুরবাড়ি চলে গেছিলাম ছেলেকে ওর ঠাকুমার সাথে দেখা করানোর জন্য। কারণ উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা ছিল না, তবুও একমাত্র ছেলের কথা ভেবেই যেতে হয়েছিল, কারণ ও চাই ওর ঠাকুমার সাথেও দেখা করবে। তো যাই হোক, চলে গেছিলাম। আর ওখানে গিয়ে কথা বলছিলাম শাশুড়ি মার সাথেই, আর আমি ঢোক গিলছি বারবার, দেখছি গলা ব্যথাটা এতটাই যে কিছু বলার নেই। আর ছেলের কিছু দুষ্টুমির জন্য দেখে হাসাহাসি করছিলাম। এই যে ওর সব কিছু চাই, এখানে ওর এত জিনিস দিচ্ছে তাও পোষাচ্ছে না। মানে ও যে ঘরে যেটা আমার এই ঘরে খেললে সেটাই ওকে সব জায়গাতে দিতে হবে। এখানে যেমন কুকার কড়াই সব নিয়ে খেলে, তো ওর ওই বাড়িতে গিয়েও ওই সব লাগবে, সাবান এইসব ওর খেলনা। তো আবার এমন করছে, এখন বাইরে নিয়ে যাচ্ছে সেখানেও চাইছে ওই জিনিসগুলো, এবার কোথায় পাবো বলো দেখি। তো যাই হোক, ও খেলছে নিজের মতন। তারপরে আমি চলে গেছিলাম যে আমি বেশি কিছু আজকে করতে পারবো না, ছিল বরের আমাবস্যা। তো ওই জন্য আমি দেখলাম যে শুধুমাত্র আমি শুধু পনিরটা করি, বাকি শাশুড়ি মাকে বললাম তুমি লুচিটা করে নিও, আজকে যেহেতু ও খাবে না, অমাবস্যাগুলো করে যেহেতু হচ্ছে মা কালীর ভক্ত প্রচুর। তাই আমি বললাম আমি পনিরটা কোনো রকমে করে দিচ্ছি, পনিরের তরকারি, আলু পনিরের। তাও ভেবেছিলাম শাহী পনির করব, কিন্তু একদম এনার্জি ছিল না। শরীর যদি এনার্জি না থাকে কিছু ভালো লাগে না, জানো তো। আর এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল যে দাঁড়িয়ে, এটা যে কি কষ্ট হচ্ছিল বলে বোঝানোর মতন নয়। তো যাই হোক, দেখো আমি এখানে পনিরটা কেটে নিয়েছিলাম, আর পনিরটা কেটে নিয়ে এখানে চলে এসেছিলাম হচ্ছে এবারে ভাজাভাজি করতে পনিরটা। তো তারপরেও ছেলেকে একবার করে দেখলাম, আর ছেলেকেও আজকে দেখলাম যে ওকে আলাদা করে আর ঝোল করে দেবো না, ওর তো ঝোল ভালোবাসে ভাত দিয়ে, নাহলে কী খাবে। তো আমি দেখলাম পনিরের তরকারিটা একটু রসে করে দিই, শাহী পনির আর করছি না, কারণ একদমই এনার্জি পাচ্ছি না। তো বরকেও বললাম যে আজকে এই খাও, আর শাশুড়ি মাকেও বললাম যে শাহী পনির ভেবেছিলাম করবো, তাহলে আর করবো না, এই করবো একটু অন্যরকমভাবে হালকা পাতলা একটা পনিরের তরকারি করে দিই। তো এটা দিয়ে ছেলে খেতে পারবে, পনিরের তরকারিটা দিয়ে ভাত, আর একটু মাছ ভেজে দেবো, কারণ ও তো নিরামিষ খেতে পারে না। আর আমি এসব অমাবস্যা করি না, শনি মঙ্গলবারটা পালি ঠিক কথা, কিন্তু অমাবস্যা এগুলো ওই করে। তো আমি বলছিলাম চলো ঠিক আছে, আমি তো এমনিতেই ভাত খেতে পছন্দ করি না, তাহলে ভাত না খাওয়ার একটা যখন মকা পেয়েছি, তাহলে না হয় আমিও একটু লুচিই খেয়ে নেবো। আমাকে যত ভাত না দেবে তত ভালো আমার পক্ষে, জানো তো। তো যাই হোক, এইখানে দেখো আমি পনিরগুলোতে ভালো করে নুন টুন মিশিয়েছিলাম, আর এই কারণেই তোমাদের কালকে কিন্তু ভ্লগ যায়নি, কারণ আমি এডিট করতে একদমই সময় পাইনি। তো এখানে পনিরটাকে হালকা করে ভেজে নেবো, বেশি ডিপ করে ভাজবো না। দেখো প্রথমে একটা ডিপ হয়ে যাবে বেশি, জানি না দেখিয়েছি কিনা ক্লিপে, কারণ ওই যে বললাম শরীরটা ভালো লাগছে না, মাঝে মধ্যে একটু করে বসে যাচ্ছিলাম আমি ওই ঘরে গিয়ে। মানে পায়ের মধ্যে মনে হচ্ছে যেন কেমন একটা দুর্বল দুর্বল ভাব, পড়ে যাবো উল্টে যাবো এরকম। আর প্রচুর ওষুধ খাওয়া হয়েছে তো গলা ব্যথার এই ব্যথার। তো দেখো এখানে আমি প্রথমটা আমার ওরকমই হয়ে গেছে, একটু গড়বড়। তো কিছু করার নেই, গড়বড় হলেও উপায় নেই। আমি তো ভাবলাম গেল শক্ত হয়ে যাবে হয়তো, তো যাই হোক শক্ত হয়নি, কারণ অনেকক্ষণ ফুটিয়েছিলাম। আর প্রথমেরটা একটু গড়বড় হলেও পরেরগুলো সব ঠিকঠাক করে নামিয়েছি। আর এটাই হলো ব্যাপার। আর ব্লগটা আজকে একটু লং হবে, আর আমি তো মনে করছি কেন আমি এটাকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম না, অনেকটা মনে হচ্ছে লং করে ফেললাম আজকে। যাই হোক তোমরা একটু দেখো, অনেক সবসময় তো তাড়াতাড়ি করি, আজ একটু লং করেই দেখো। তো এদিকে আমার পনির ভাজা কমপ্লিট, আর ভেজে আমি দেখো প্রথমটা একটু বুঝতে পারছো তোমরা দেখে যে প্রথমেরটা একটু কড়া কড়া হয়ে গেছিলো, দ্বিতীয় থেকে কিন্তু ঠিকঠাক হচ্ছে, হালকা একদম হালকা। যত পনির কম ভাজবে তত টেস্ট হয় আর তত নরম হয়, নাহলে পনিরটা শক্ত হয়ে গেলে টেস্টটা পাওয়া যায় না, কী খাচ্ছি বোঝা যায় না। তারপর একটু আলু দেবো, তার জন্য আলুটাকেও ডেমো ডেমো করে কেটে নিয়েছিলাম, আর কেটে নিয়ে এখানে আলুটাকে ছেড়ে দিচ্ছি। তো এই যে আলুটা নাড়াচাড়া করতে লাগলাম আমি। আর এখানেও একটু আলুর মধ্যেও দিয়ে দিয়েছিলাম হচ্ছে নুন।
তো আমি তোমাদের কোনো রেসিপি দিচ্ছি না, জাস্ট আমি যেভাবে বানিয়েছি একদম নর্মালি ক্যাজুয়ালভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ক্যাজুয়ালি একটা পনিরের তরকারি বানানোর রেসিপি। তো তোমরাও দেখো, আমার মতন তোমরাও যদি চাও একটু ক্যাজুয়ালি এরকম করে বানাতে পারো, বানিয়ে দেখো। খারাপ লাগেনি, মন্দ লাগেনি, ভালো লেগেছে কিন্তু সত্যি। বরঞ্চ ক্যাজুয়ালি করে দেখবে আর একটু বেশি এটা ওটা করে দেখবে, দুটোর মধ্যে তফাৎ পাবে। ক্যাজুয়ালি করলে না আমার মনে হয় একটু ভালোই টেস্ট হয়, কি বলো তোমরা? আর যেদিন একটু বেশ ধৈর্য ধরে সুন্দর করে অন্য রকম করবে তখন মনে হয় যেন টেস্টটা আলাদা। তো তারপরে এখানে শাশুড়ি মাকে বলেছিলাম একটু আদা বেটে দিতে, জিরে আদা, কারণ তো করবো নর্মাল, তার জন্য নিরামিষের জন্য জিরে আদাটা বেটে দিতে বলছিলাম। মানে ওইটাও আমার যে মিক্সি চালিয়ে বাটবো বা কিছু, ওই ক্ষমতাটা আমার ছিল না। তো করে শাশুড়ি মা করে দিয়েছিলো হেল্প ওইটা। আর এখানে জিরে ফোড়ন, একটু হিং ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর তারপরে হিং দিয়ে করলে টেস্ট বেশি ভালো হয়, তো হিঙের রান্না খেতে বেশ ভালোই লাগে। তো এখানে দেখো আমার কালারটা এসছে বেশ সুন্দর, তাই না? খুব খারাপ কিন্তু কালার আসেনি। যে শরীর খারাপ রান্না করেছি সেটা কিন্তু নয়, টেস্টটা বেশ ভালোই এসেছিলো। কিন্তু আমি খেয়ে নিজের রান্না নিজেই কিন্তু বদনাম করিনি, এটাও থাকতে হবে একটা ক্যালি। তো যাই হোক, দেখো এখানে তারপরে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, জানো তো, জল দিইনি, একটু দুধ দিয়ে দিয়েছি। কারণ জল দিলে টেস্টটা আমার মনে হয় পনিরের তরকারিতে ঠিক আসে না, এটা আমার ব্যক্তিগত মতামত। তোমাদের কার কী মতামত আমি বলতে পারবো না। তো আমি ওই জন্য দুধ দিয়ে দিয়েছি, দুধের মধ্যে এটাকে ফুটিয়ে পনিরটা হয়ে গেছে। এখন ওয়েদারটা খুবই খারাপ, যে কারণে শরীরটা খুবই খারাপ, সবারই আস্তে আস্তে জ্বর সর্দি হচ্ছে। তো পনিরটা কতদূর কী হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। আর এবার এখন চলে এসেছি মাছ ভাজবো। পনিরটা, হ্যাঁ, এই যে পনিরটা একটু দুধ দিয়েছি লাস্টে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। হ্যাঁ, একটু দুধ আর একটু গরম মশলা দিয়ে হালকা পাতলা, মানে করতাম শাহী পনির, কিন্তু করার একদম ইচ্ছে হয়নি, কারণ শাহী পনির করতে অনেকটাই সময় লাগে, অনেকটাই ঝামেলা, যে কারণে একদমই করার ইচ্ছে নেই। ভালো ছিল না, মানে ভালো লাগছে না, ওষুধ খেয়ে আছি। তো এই টাইমটা সবারই তাই হয়। তো আজকে এখন দুপুরবেলা পনির করার কারণ, নিরামিষে খাবার করার কারণ তো আজকে সোমবার, কিন্তু কারণটা এটাই, আজকে তো কোনো শ্রাবণ মাসের সোমবারও নয়, শ্রাবণ তো ঢুকেনি, পরের সপ্তাহে শ্রাবণ ঢুকবে। তো কারণটা এটাই, বরের হচ্ছে অমাবস্যা করে, ও অমাবস্যা প্রত্যেক মাসের অমাবস্যাটা করে, মা কালী ভক্ত। তো ওই জন্য ও খাবে এখন এই বেলায় লুচি আর পনিরের তরকারি। তো আমিও বললাম, আমিও তো ভাত লুচি খেতে ভালোবাসি না অতটা, ভাতটা তো মুড়ি লুচি এগুলো আমি ভালোবাসি, তো আমি বললাম আমিও তাহলে তোমার সাথে তাই খাবো। শুধুমাত্র ছেলের জন্য ভাত হয়েছে, আর ছেলে ঠাকুমা দাদুর জন্য। তো ছেলের জন্য এখন ও তো আর নিরামিষ খাবে না, আমি ওর সাথে এই বেলাটা নিরামিষ খেয়ে নেবো। আমার অমাবস্যা নেই, যেহেতু লুচি খাবো তাই নিরামিষই খেয়ে নেবো। ওই বেলায় না হয় দেখা যাচ্ছে ডিম ভেজে কিছু দিয়ে খাবো। তো মাকে আমি ওই বাড়িতে বলে এসেছি মাকে যে আমার জন্য ভাত রেখে দিও, আমি রাত্রে ভাত খাবো মুড়ি দিয়ে, ভাত দিয়ে, ডিম ভাজা, লঙ্কা ভাজা এসব দিয়ে। আর এই বেলাতে আমি রুটি যাই হবে, লুচি হবে সেটাই খাবো। তো এই জন্যই পনির আর লুচি, ঠিক আছে, কারণটা এটাই। তো শাশুড়ি মা ওদিকে লুচির জন্য আটা মেখে রেখেছে, জানি না আমি ভাজতে কতটা স্বাদ দেবে শরীর, এবার দেখবো, চেষ্টা করবো আমি ছেঁকে নেওয়ার। তো এই হলো ব্যাপার। আর ওইটা হয়ে যাওয়ার পর যেমনটা বলেছিলাম তেমনটা কাজ, ছেলের জন্য মাছ ভাজতে চলে এসেছি, ছেলেকে মাছ ভেজে ছেলেকে ছেলের মতন করে খাইয়ে দিয়েছি। আর বাস, আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।